কয়েকদিন ধরেই ভাবছিলাম বারাসাতের ভাইরাল হওয়া 120 টাকার ভেজ থালিটা একবার চেখে দেখতেই হবে। সময় বের করে তাই আমি আর দেবাশিস আজকে চলে এলাম বারাসাত লরি স্ট্যান্ডের কালী মন্দিরের ঠিক উল্টো দিকে থাকা রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে। এখানে বসার ব্যবস্থা বেশ আরামদায়ক। এখানকার নিরামিষ থালি বেশ জনপ্রিয় হয়েছে, তবে এছাড়াও ননভেজ বিভিন্ন আইটেম এবং বিরিয়ানিও আপনারা পেয়ে যাবেন। আমরা প্রথমে ভাইরাল ভেজ থালি দিয়ে শুরু করলাম। কাঁসার সুন্দর থালাতে আর বাটি সাজিয়ে এতে ওনারা পরিবেশন করলেন ঘোলের শরবত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পাঁপড়, আলু ভিন্ডির তরকারি, ধোকার ডালনা, ভাত, আমের চাটনি, একটি রসগোল্লা আর লেবু, লঙ্কা আর শসা। ঘোলের শরবত দিয়ে শুরু করলাম। এটা কিন্তু মিষ্টি নয়, কাঁচা লঙ্কা কুচি দেওয়া ঝাল ঝাল। এটি খেলে সম্ভবত খিদে বাড়ে, তাই এই শরবতের ব্যবস্থা। এরপর লাল নোটে শাক ভাজা দিয়ে ভাত মেখে খেলাম, টেস্ট ঠিকঠাক। তারপর মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে খাওয়া শুরু করলাম। ডালের স্বাদ বেশ ভালো লাগলো। আলু ভাজা, বেগুন ভাজার স্বাদ আর নতুন করে বলার কিছু নেই। এরপর খেলাম আলু ভিন্ডি দিয়ে অল্প সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। এর স্বাদ মোটামুটি ঠিকঠাক বলা চলে। এবার নিলাম ধোকার ডালনা। এতে একটি ধোকার পিস আর গ্রেভি ছিল, যেটার স্বাদ বেশ মিষ্টি মিষ্টি, ভালো লাগলো ধোকার এই পদটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এরপর নিলাম পমফ্রেট মাছের কারি। এটা কিন্তু নিরামিষ থালির সঙ্গে অ্যাড অন করিয়ে নিতে হবে। মাছের সাইজ মাঝারি, ঝোলের স্বাদ মোটামুটি। এবার নিলাম চিকেন কষা, 2 পিস চিকেন সাথে গ্রেভি। এর স্বাদ মোটামুটি ভালো বলা চলে। এবার সবশেষে নরম নরম গরম গরম মাটন নিলাম, তবে ঝোলের স্বাদ বিশেষ ভালো লাগলো না। মাটনটা নরম আর চর্বিযুক্ত ছিল। এর ভেতরে যে মশলাগুলো, সেগুলো স্বাদ ঠিক মতন যেন মুখে আসছিল না। আমি বলবো যে যদি এখানে নিরামিষ থালি খেতে আসেন খেতে পারেন, তবে ননভেজ আইটেম গুলো ঠিক আমাদের ভালো লাগেনি। এরপর থালির সাথে দেওয়া আমের চাটনি আর পাঁপড় ভাজা খেলাম। আমের চাটনি বেশ ভালো, মিষ্টি মিষ্টি টক টক। আর রসগোল্লা দিয়ে আমরা খাওয়া শেষ করলাম। আমাদের মোট বিল হলো 777 টাকা।